বছর শেষে মুর্শিদাবাদের উন্নয়নে কয়েকশো কোটি টাকার বাজেট পেশ মুর্শিদাবাদ জেলা পরিষদে। খসড়া বাজেটের বৈঠকে আর কি কি বিষয় উঠে এলো দেখুন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে 747 কোটির বাজেট পেশ। প্রায় এক বছর পর হওয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের খসড়া বৈঠক পেশ হলো 2025-26 অর্থবর্ষের। জেলা পরিষদ সদস্য কর্তৃপক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিরা এদিনের বৈঠকে হাজির ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, প্রাধান্য দেওয়া হয়েছে জনস্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষি থেকে বিদ্যুৎ দপ্তরকে। যে জেলার কাজ সব সময় হচ্ছে এবং জেলার কাজ আগামী দিনেও হবে এবং খুব ভালোভাবে হচ্ছে, খুব ভালোভাবে হবে। এবং আপনারা আজকে মিটিংয়েই বুঝতে পারলেন যে আমাদের যারা মেম্বাররা ছিল তারা কত সুন্দরভাবে আমাদের এই বাজেটকে সমর্থন করেছেন। খসড়া বাজেটে কোন দপ্তরে কত কোটি বরাদ্দ? পূর্ত বিভাগে 364 কোটি, বিদ্যুৎ 138 কোটি, অর্থ 167 কোটি, জনস্বাস্থ্য 114 কোটি, কৃষি দপ্তর 20 কোটি, শিক্ষা 34 কোটি, শিশু ও নারী কল্যাণ 23 কোটি, বনভূমি 26 কোটি, মৎস্য 7 কোটি, খাদ্য 27 কোটি। খসড়া বৈঠক প্রসঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস জানান, যেমন আমাদের অনেক মেম্বার, যেখানে হক চৌধুরী আছেন, যে আমাদের জেলা পরিষদের বেলডাঙ্গা টিয়ের মেম্বার, তারপর সুতি থেকে বলেছেন অনেক মেম্বারে, নবগ্রামের মার্জিদা বলেছেন, এইসব বিভিন্ন মেম্বার তাদের মানে কথা অনুযায়ী কিন্তু সেগুলো যে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তাদের দাবি অনুযায়ী সেগুলোতে আমরা একটা জেলা পরিষদের পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতি যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা আগামী দিনে ক্রিটিক্যাল গ্যাপ পূরণ করব। মুর্শিদাবাদ জেলা পরিষদের 78টি আসনের মধ্যে 72টি তৃণমূলের। খসড়া বৈঠকের পর ক্ষোভ উগরে দিলেন বিরোধীরা, তুললেন একাধিক অভিযোগ। খসড়া বাজেট তো পাস হবে, যেহেতু বিরোধী আমরা 6 জন, ওরা 78 জনের মধ্যে 6 জন, ওরা 72 জন, স্বাভাবিক কারণে ধ্বনি ভোটে পাস হয়ে গেছে। এখানে মুর্শিদাবাদ সংখ্যালঘু সম্প্রদায় কৃষি নির্ভর একটা পিছিয়ে পড়া জেলা। সেখানে কৃষকদের জন্য কথা বলা হয়নি, মাইনরিটিদের জন্য কথা বলা হয়নি, সেখানে স্বাস্থ্য ব্যাপারে কথা বলা হয়নি, শিক্ষার ব্যাপারে কথা বলা হয়নি, শ্রমিকদের ব্যাপারে কথা বলা হয়নি। কেবল শুধু তৃণমূল যে সদস্য আছে তাদের সুবিধার্থে এই বাজেট পেশ করা হলো। সার্বিকভাবে জেলা পরিষদ যেভাবে সবাইকে নিয়ে চলার কথা সেভাবে চলছেন না। আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে এলাকা থেকে, এলাকার দাবির কথা আমরা এখানে বলবো, সেখানে তারা বাধা সৃষ্টি করছে এবং আমরা যে স্কিমগুলি দিই সেই স্কিমগুলি কার্যকরী করা হচ্ছে না সব ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে না। ফলে প্রপারলি যাতে আমরা যে স্কিম দেবো সেই স্কিমের কাজ হয় এলাকার, সেই জন্য আমরা এখানে বলবার চেষ্টা করেছি। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে সভাধিপতির দাবি বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিরোধীরা বলেছেন তাদের কিছু ভুল ধারণা ছিল, সেগুলোও আমরা সমাধান করে দিয়েছি, আমরা বলে দিয়েছি, কারণ কিছু সঠিক তথ্য তাদের কাছে ছিল না, দু একটা, সেই নিয়েও আলোচনা হয়েছে এবং দীর্ঘক্ষণ তারা বলেছেন। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।